তৈরি করার জন্য এই দুটো ফাইল লাগবে। এর পাশাপাশি ডোমেন হোস্টিং কিনতে হবে অ্যাডমিন প্ল্যান বানানোর জন্য। সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে, অ্যাডমিন প্ল্যান বানাবো। সো আমরা অলরেডি একটা ডোমেন হোস্টিং ক্রয় করে রেখেছি, সো এটা আমাদেরকে এখন কাজে লাগবে। সো আমরা এই ডোমেন হোস্টিংয়ে প্রথমে অ্যাডমিন প্ল্যান তৈরি করা শিখবো। আমরা প্রথমে যেখান থেকে ডোমেন হোস্টিং নেব তার একটা ওয়েবসাইট থাকবে, সেখান থেকে আমরা এখানে ম্যানেজ অপশানে যাব এবং দেখতে পাচ্ছেন লগ ইন cPanel টু cPanel-এ ক্লিক করবেন। প্রথমত cPanel-এ আসার পর এখন আমাদেরকে প্রথমত হচ্ছে অ্যাডমিন প্ল্যানটা কীভাবে আমরা তৈরি করব এই প্রসেসটি এখন আমরা শিখবো। ওকে, সো আমরা এখন এখানে প্রসেসটি শিখি নেই। সো এখানে অ্যালাউ করে দিই। সো এখানে তারপরে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা প্রথমত একটা সাবডোমেন ক্রিয়েট করব। এখানে দেখতে পাচ্ছেন সাবডোমেন নামে একটা অপশন আছে। সো এখানে আমি জুম করে দেখাচ্ছি। সো সাবডোমেনটা কই গেল, আচ্ছা ওয়েট, সাবডোমেন। সো সাবডোমেন উপরে থাকার কথা। সো এই যে সাবডোমেনে প্রথমে আমরা ক্লিক করব। সাবডোমেনে ক্লিক করে তারপর এখন আপনার সাবডোমেনের নেমটা কী দিতে চাচ্ছেন, যে কোনো নাম দিতে পারেন, আপনি অ্যাপসের নাম দিতে পারেন। সো প্রথমে আমি যেহেতু আপনাদেরকে এটা টেস্ট করে দেখাবো এবং কীভাবে আপনারা এটা তৈরি করবেন। সো প্রথমে আমি একটা অ্যাপসের নেম দিচ্ছি, REWARDS, ঠিক আছে, রিওয়ার্ডস বিডি। ওকে, আমি রিওয়ার্ডস বিডি নামে সাবডোমেনটা ক্রিয়েট করব। ঠিক আছে, এটা ক্রিয়েট করার পর এখানে আপনার ডোমেনটা সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখতে পারবেন অটোমেটিক লিঙ্কটা নিয়ে নেবে। এখান থেকে আপনি মেইন ডোমেনটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন সেটা চলে আসবে। তারপর এখানে ক্রিয়েটে জাস্ট একটা ক্লিক করবেন। ওকে, ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর সো এখানে ম্যাক্সিমাম, আচ্ছা ওকে, আমরা একটু রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, ব্যাক করে নিই, দেখি কী হলো এখানে। ওয়েট, আচ্ছা একটু দেখে নিই। আপনি চাইলে সাবডোমেনও কাজটি করতে পারবেন এবং আপনি না চাইলে এখান থেকে আপনি যে এখান থেকে দেখতে পাবেন ফাইল ম্যানেজার, এখান থেকেও আপনি কিন্তু পাবলিক HTML-এ কাজটা করতে পারবেন। এখানে আসার পর দেখতে পারবেন এখানে পাবলিক HTML, এখানে ক্লিক করবেন। তারপরে আগের যে ফাইলটা আছে জাস্ট এই ফাইলটা ডিলিট করুন। ডিলিট করে আমরা যে ফাইলটা এখন আপলোড করব। সো এখানে দেখতে পারবেন একটি আপলোড অপশন আছে, ডাইরেক্ট আপনি এখানেও আপলোড করে দিতে পারেন এবং আপনি একটা ফোল্ডার বানাতে পারেন। সো অ্যাপসের নামে আপনি একটা ফোল্ডার বানাতে পারেন। এখানে নিউ ফোল্ডারে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে পাবলিক HTML-এ সেই কাজটা করতে পারেন। সো এখান থেকে আমরা সেই রিওয়ার্ড নামে অ্যাপসটা দিচ্ছি, রিওয়ার্ড। সো এখানে রিওয়ার্ড নামে আমরা পাবলিক HTML-এ সেই ফাইলটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনি সাবডোমেনও করতে পারবেন, এখানেও করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ক্রিয়েট ফোল্ডারে আমরা ক্লিক করব। তারপর রিওয়ার্ড নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে আমাদের। সো আমরা ফোল্ডারটার উপরে ক্লিক করে ফোল্ডারটা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে উপরে দেখতে পারবেন আপলোড নামে একটি অপশন, আপলোডের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। তারপর আপনার ডেস্কটপের ভিতরে চলে যাবেন। আমরা যে ফাইলটা এখানে আপলোড করব, সো আমরা যে ফাইলটা ভাঙছি, সো এখানে আমি সরাসরি আবারও আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। সো এখানে আমরা সরাসরি সো এই পেজটা কেটে দিই। কেটে দেওয়ার পর এখানে আমরা ডেস্কটপের ভিতরে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন রিওয়ার্ড অ্যাপ নামে এই ফোল্ডারে আমাদের আসতে হবে। ওকে, সো আমরা এখানে জিপ ফাইলটা যেখানে ভাঙছিলাম, সো রিওয়ার্ড অ্যাপ, সো এখানে আমাদেরকে আসতে হবে। সো এখানে ফোল্ডারটা আমাদেরকে কিন্তু খুঁজে নিতে হবে। সো এই যে রিওয়ার্ড অ্যাপে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পারবেন অ্যাডমিন ফাইল, যে অ্যাডমিন ওকে লেখা আছে, এরপরে ক্লিক করে আমরা এখানে ওপেনের উপরে ক্লিক করব। ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এই ফাইলটা এখানে 100% আপলোড হবে। সো এখানে 100% পর্যন্ত ওয়েট করতে হবে। যখন এখানে দেখতে পারবেন 100% কমপ্লিট হয়েছে, সবুজ ডটটা সবুজ হয়ে গেছে, তার মানে আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। তারপর আমরা এখানে গো ব্যাকে ক্লিক করে ব্যাক করে আসবো। আসার পর এখানে দেখতে পারবেন অ্যাডমিন ফাইল ওকে জিপ, এর উপরে ক্লিক করব। তারপর এর এক্সট্রা যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তারপর এখানে এক্সট্রা ফাইলে ক্লিক করব। ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন ফাইলটা আমাদের এখানে ভেঙে যাবে। তারপর এখানে আমরা রিলার্ট দিই, তাহলে এখানে অল প্রসেসটা দেখাবে। এরপরে আমাদের এখন কাজ থাকতেছে, এখন কাজ হচ্ছে আমাদের এখন ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। সো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথম মেইন পেজে আসবো। আসার পর এখান থেকে দেখতে পারবেন আমরা কিন্তু এই ফোল্ডারে ঢুকছিলাম, ফাইলটা অ্যাডমিন ফাইলটা এই ফোল্ডারে ঢুকে আপলোড করছি। ওকে, তারপর এখন আমাদের কী করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখানে MySQL ডাটাবেস এর উপরে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করে তারপর এখানে প্রথমে এখানে আপনার অ্যাপসের নাম যে কোনো নামে আপনি এটা করতে পারেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড অ্যাপ, এখান থেকে আমরা ডিবি দিয়ে আপনি যে কোনো নাম দিবেন বা শুধু অ্যাপসের নামটাও রাখেন, কোনো সমস্যা নেই। আমি অ্যাপসের নামটা শুধু রাখলাম। তারপর এখানে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলাম। ওকে, ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করে দিয়ে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেলো। তারপর এটা কপি করবেন, কপি করে চলে আসবেন এখানে। সো এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে আসবেন। আসার পর তারপর এরপরে এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে খুঁজে বার করতে হবে আমরা ডাটাবেসটা কোথায় দেবো। সো এখানে একটু ওয়েট, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট PHP নামে একটি অপশন পাবেন। এই কানেক্ট PHP-র উপরে ক্লিক করবেন সর্বপ্রথম।
তারপর এরপর এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে আবারও এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করে দেওয়ার পর এরপরে আমাদের এখানে ডাটাবেস যে ফাইলটা এখানে দেখতে পারবেন, আমি জুম করে দেখাই তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। জুম, ওকে, জুম হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিবি যে অপশনটা আছে, আমরা ডাটাটা এই জায়গায় পেস্ট করব কপি করে, ঠিক আছে। এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেল। তারপরে আমরা নেক্সটে আবার চলে যাব, গো ব্যাকে চলে যাচ্ছি, আবার ব্যাক করতে হবে আমাদেরকে। ব্যাক করে এখন আমাদেরকে ইউজার ক্রিয়েট করতে হবে, নিচে চলে আসবেন, জুম করে দেখাচ্ছি। সো এরপর এখান থেকে দেখতে পারবেন অ্যাডেড, দেখতে পাবেন মাই এসকেল ইউজার, অ্যাডেড নিউ ইউজার। এখানে আপনার ইউজারের নেমটা আমরা দিয়েছিলাম রিওয়ার্ডে আবার দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করুন। তারপর এখানে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড চুজ করুন, তারপর এটা কপি করুন। কপি করে এখানে দেখতে পাচ্ছেন টিকবারটা করে দেবেন, তারপর এখানে ইউএস পাসওয়ার্ডে দিবেন, দেখতে পাচ্ছেন 100%। তারপর এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেবেন, ওকে। ক্রিয়েটিভ ইউজারে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সেভ করার দরকার নেই, আমরা চলে যাব আবারও এখানে কানেক্ট পিএসপিতে। এখানে আসবো, যে পাসওয়ার্ডটা আমরা কপি করে আনলাম সেই দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডের জায়গায় আমরা সেই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করব, ওকে। পাসওয়ার্ড পেস্ট, ওকে, পেস্ট করলাম। এরপর এখান থেকে আমাদের লাগতেছে কি, এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজারটা, সো আমরা এই ইউজারটাও এখান থেকে কপি করলাম, ওকে। কপি করার পর পাসওয়ার্ড এবং ইউজারের দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লেখা আছে ইউজার, এখানে সেই নেমটা আমরা পেস্ট করলাম। পেস্ট করে আমরা এখান থেকে দেখতে সেভ চেঞ্জে ক্লিক করলাম। এরপরে আমরা আবারও চলে আসবো এখানে, সো একটু ছোটো করে নিই। তারপর এখানে ব্যাগে আসবো, ব্যাগে আসার পর এখন আমাদের ডাটাবেসের সাথে ইউজারটা কানেক্ট করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাডেড ডাটাবেস, দেখতে পাচ্ছেন অ্যাডেড টু ইউজার ডাটাবেস। এখানে আসার পর এখানে অ্যাপসের নামটা সিলেক্ট করবেন, সো এখানে অ্যাপসের নাম দুটাই সিলেক্ট করবেন। ইউজার যে নামে ফোল্ডারটা আছে সেই নামটা এখানে সিলেক্ট করবেন, তারপরে এখানে অ্যাডেডে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখানে টিক চিহ্নটা করে দেবেন, সবগুলো টিক চিহ্ন হবে, এখানে মেক চেঞ্জে ক্লিক করে দিতে হবে, ওকে। মেক চেঞ্জে ক্লিক করা শেষ। এরপরে আমাদের আরও কাজ থাকতেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজে যেতে হবে। এখানে পিএসপিতে সি প্যানেলে ক্লিক করে দিলে, এই লেখাটার উপরে ক্লিক করে দিলে আমরা এই পেজে চলে আসবো। আসার পরে আবারও নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে ডাটাবেজের ভিতরে আপনাদেরকে দেখাই, জুম একটু জুম করে নেই। সো এখান থেকে আমরা ফোল্ডারের ভিতরে কাজ শেষ। এরপর এখান থেকে ডাটাবেজ নামে যে ফোল্ডারটা আছে এখানে দেখতে পারবেন, যে ফোল্ডারটা আছে এখানে পিএসপি মাই অ্যাডমিন, এখানে ক্লিক করুন। সর্বপ্রথম এখানে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন আমরা যে ফোল্ডারটা তৈরি করছিলাম রিওয়ার্ডস, সেই রিওয়ার্ডস ফোল্ডারটার উপরে ক্লিক করুন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনপুটে ক্লিক করুন। তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করবে, চুজ ফাইলে ক্লিক করে তারপর এখন আমাদের দেখতে পাচ্ছেন মাই স্কেলটা যে আছে এটা এখানে আপলোড দিতে হবে। মাই স্কেলটা এখানে আপলোড দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তারপর নিচে আসার পর এখানে গো যে অপশনটা আছে গোতে একটা ক্লিক করে দিন, ওকে। গোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের মাই স্কেলটা আপলোড হয়ে গেছে। এখন আমাদেরকে অ্যাডমিন প্ল্যানটা রান করতে হবে, ওকে। অ্যাডমিন প্ল্যানটা রান করার জন্য আমাদের সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ডোমেনটা কী নামে আছে সেই ডোমেনটা আমরা এখান থেকে নেব। সো এখান থেকে আমাদের সেই ডোমেনটা এই দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আমাদের ইনবক্স অফ, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড নামে ফোল্ডারটা চলে এসেছে। আপনি এখান থেকে একটা স্ল্যাশ চিহ্ন দিন, দেওয়ার পর এখানে আমরা যে অ্যাপসের নামটা দিয়েছিলাম আর সেম নামটাই আপনাকে তুলতে হবে, আর আপনি চাইলে এখান থেকেও আপনি কপি করে আনতে পারেন নামটা। সো এই যে রিওয়ার্ডস, এখান থেকে আপনি পাবলিক HTML থেকে এখান থেকে নামটা কপি করে আনতে পারেন। কপি করে এনে আপনি এখানে সেই নামটা এখানে বসিয়ে দিতে পারেন। সো আমরা সেই নামটা এখানে বসিয়ে দেবো। তারপর এখানে কিন্তু অবশ্যই এটা সেভ করে দেবেন, এখানে সেভ না করলে কিন্তু আপনার অ্যাডমিন প্ল্যানটা রান হবে না। সো রিওয়ার্ড নামে দিয়ে আমরা এখানে ইন্টারে ক্লিক করি, দেখুন আমাদের অ্যাডমিন প্ল্যানটা কিন্তু রান হয়ে গেল সাথে সাথে। দেখতে পাচ্ছেন ইন্টারে যখনই আমরা ক্লিক করলাম আমাদের অ্যাডমিন প্ল্যানটা রান হয়ে গেল। এখন হচ্ছে এখানে লগ ইন, অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, এখানে আমাদের ইউজার নেম অ্যাডমিন দেবো। তারপর এখান থেকে আমরা পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত দিয়ে এখানে যে লগ ইনে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাডমিন প্ল্যানটা কমপ্লিট রানিং হয়ে গেল, ওকে। আমাদের অ্যাডমিন প্ল্যান কিন্তু ক্রিয়েট শেষ। আমরা এটা পাসওয়ার্ডটা সেভ করে দিই। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্ল্যান বর্তমানে, ঠিক আছে। এই অ্যাডমিন প্ল্যানটা দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আছে। সো এখানে অ্যাপ আইডি চেঞ্জ করার কতগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে ইউনিটি, স্টার্ট অ্যাপ, এখানে অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক। সো তারপরে এখানে